ये है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। ये হচ্ছে एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। ব্লক থেকে আগত আমরা নিযুক্ত করতে পারবো। সেবাদল কর্মীদের আমরা সেখানে অংশগ্রহণ করাটাকে নিশ্চিত করতে পারবো। কংগ্রেস সংগঠন আগামী দিনে জনস্বার্থে ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে এবং ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে এই রাজ্যেও সংগঠনের বিস্তৃতির মধ্য দিয়ে আমরা মানুষকে সেখানে তার অধিকার পাইয়ে দিতে সক্ষম হব। এই লড়াই আমরা শুরু করার আগে সংগঠনকে সাজিয়ে তুলে সাংগঠনিক কাজকর্মে কিভাবে আরও বেশি সংখ্যক মহিলাদের, আরও বেশি সংখ্যক যুবকদের আমরা অংশগ্রহণ নিশ্চিত করতে পারি, সেই লক্ষ্যে আপনাদের কাজ করতে হবে। আমাদের গত আমরা 7ই ডিসেম্বর আমাদের বর্ধিত সভা হয়েছিল। সব কয়টা ডিপার্টমেন্ট, শাখার সংগঠন এবং সেল তাদের সব নেতৃত্বকে নিয়ে আমরা সেখানে সিদ্ধান্ত গ্রহণ করেছি। রাজ্য জুড়ে আমাদের এই বিভিন্ন বিভাগ এবং সেলের আমরা কর্মসূচি হাতে নিয়েছি। সেবাদল একটা কংগ্রেস দলের, জাতীয় কংগ্রেস দলের কেন্দ্রীয় শাখার সংগঠন এবং তার প্রত্যেকটা রাজ্যে রাজ্যে সংগঠন বিস্তৃত লাভ করেছি। প্রতিটা রাজ্যে সেবাদলের সংগঠন শাখার সংগঠন রূপে কাজ করছে। এই শাখার সংগঠনে আগামী দিন একটা প্রশিক্ষণ কর্মসূচিকে সামনে রেখে আমরা আমাদের এই বিধানসভা ভিত্তিক 20 থেকে 25 জন আমাদের সেবাদলের মহিলা, যুবক এবং সেবাদল কর্মী আমরা এটাকে নির্দিষ্ট করব। তাদের মাধ্যমে প্রশিক্ষণ হবে এবং এই প্রশিক্ষণান্তে সারা রাজ্য জুড়ে সেবাদল কর্মীরা আরএসএসের বিভিন্ন তাদের যে ষড়যন্ত্র, তাদের যে এই দেশকে খণ্ড বিখণ্ড করার, এই দেশের সংবিধানকে পাল্টে দেওয়ার যে দুষ্কর্ম তারা শুরু করেছে তার বিরুদ্ধে যিনি সভাপতিত্ব করছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দলের মাননীয় সভাপতি নিত্যগোপাল রুদ্রপাল মহাশয়, আমাদের ইয়াং ব্রিগেড, মহিলা ব্রিগেডের সভাপতিগণ, আমি সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই সভা মূলত আগামী দিনে রাজ্যের সেবাদল সংগঠনকে শক্তিশালী করে রাজ্যের বর্তমান যে পরিস্থিতি, দেশের শাসক দল এই রাজ্যের শাসন ক্ষমতায় একই দলের সরকার বিজেপি, এবং এই বিজেপি যাদের দ্বারা পরিচালিত হয়, আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যারা দেশের সরকার বলুন রাজ্যের সরকারের অভিভাবকের দায়িত্ব নিয়ে কাজ করে এবং সারা দেশে মনোবাদী কার্যকলাপ প্রত্যেকটা রাজ্যে রাজ্যে জাতি ধর্মের সংঘাত, বিভিন্ন সাম্প্রদায়িক বৈষম্য, দেশব্যাপী দেশের যে মূল ভিত্তিকে, আমাদের ধর্মনিরপেক্ষতা, আমাদের অহিংসা এবং সাম্যের যে ভিত্তি, এই ভিত্তিকে দিন দিন দুর্বল করে দেশের সংবিধানকে অচল করে একটা বিকল্প মনোবাদী সংবিধান দেশের মানুষকে পরিচালিত করার জন্য তারা গঠন করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশের অস্থিরতা, উন্মাদনা, দেশের মানুষের মূল যে সমস্যা
এই সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেশকে পরিচালনা করতে চাইছে। এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরুদ্ধে আজকে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে রাজ্যে রাজ্যে তাদের যে কার্যকলাপ, ভারতীয় জনতা পার্টিকে যেভাবে তারা পরিচালিত করে চলেছে, দেশের সরকার বা এই রাজ্যে সরকার এবং শাসক দল, এর থেকে জনগণকে সতর্ক করে জনগণের মধ্যে একটা জাগরণ তৈরি করা, যে দায়িত্ব স্বাধীনতার পূর্বে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা এই সেবাদল সংগঠনের এটার জন্ম হয়েছিল। তার যিনি স্থপতি ছিলেন নারায়ণ সুব্বারাও হার্ডিকার, ডক্টর হার্ডিকার রূপে উনি সারা দেশে পরিচিত এবং একটা হিন্দুস্তানি সেবা মণ্ডলকে এই 28শে ডিসেম্বর 1923 সালে সেবা দলের স্থাপনা করে 1 জানুয়ারি 1924 সাল থেকে সারা দেশব্যাপী এই সেবা দল তাদের সেবা কার্য শুরু করেছিলেন। সেবার মানসিকতা নিয়ে ইংরেজদের বিরুদ্ধে দেশের সমগ্র অংশের মানুষকে জাগ্রত করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এবং স্বাধীনতা আন্দোলনে বীর সেনানীদের পাশে থেকে তাদেরকে সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য তৎকালীন সময়ে এই ডক্টর হার্ডিকারের নেতৃত্বে সেবা দলের তাদের জয়যাত্রা শুরু হয়েছিল। আজকে ভারতবর্ষ আরেকটা দ্বিতীয় স্বাধীনতার লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। সংবিধান বাঁচানোর লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এই লড়াইয়ে সারা দেশব্যাপী আজকে আমরা লক্ষ্য করেছি যে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের বিগত যে ওয়ার্কিং কমিটির মিটিং দিল্লিতে সংগঠিত হয়েছে, সেই মিটিংয়ে সেবা দলকে কিভাবে শক্তিশালী করা যায়, মজবুত করা যায় এবং সেবা দলের ভূমিকা এই আরএসএসকে রুখার জন্য, আরএসএসের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে ভেস্তে দিয়ে ভারতবর্ষের যে পারম্পরিক আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কৃষ্টি, আমাদের যে সংহতি, এই সংহতিকে কিভাবে বজায় রাখা যায় সেই লক্ষ্যে সেবা দলের রাজ্যে রাজ্যে সাংগঠনিকভাবে তাদের কাজ শুরু করার একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই সিদ্ধান্ত মূলে আমাদের রাজ্যেও আমরা সেবা দলের সাংগঠনিক দিক থেকে একটা সুসংহত মজবুত সংগঠন গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। নিত্যগোপাল বাবু শুরুতে বলেছেন যে প্রতিটা বিধানসভা থেকে আমাদের সেবাদল কর্মী হতে হবে 10 জন, 5 জন হতে হবে ইয়াং ব্রিগেডের, 5 জন হতে হবে মহিলা ব্রিগেডে। ন্যূনতম আমরা এই সংখ্যাটাকে 20 থেকে 25-এর মধ্যে আমাদেরকে নিয়ে যেতে হবে এবং 7টি বিধানসভা জুড়ে আমরা যত বেশি সংখ্যক সেবাদল কর্মী আমরা নিযুক্ত করতে পারব, সেবাদল কর্মীদের আমরা সেখানে অংশগ্রহণ করাটাকে নিশ্চিত করতে পারব। কংগ্রেস সংগঠন আগামী দিনে জনস্বার্থে ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে এবং ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে